বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান কোনটি? উত্তর জানা না থাকলেও এখন থেকে সবার মুখে চলে আসবে ভারতীয় বিমানের নাম। পরমাণু শক্তিধর রাষ্ট্রটি বিশ্ববাজারে বিক্রি করতে যাচ্ছিল এমন এক বিমান যাতে নিজ দেশের পাইলটরাই সুরক্ষিত নন। বলছি তেজাস LCA এর কথা। সংযুক্ত আরব আমিরাতে চলছে দুবাই এয়ার শো 2025, যেখানে ভারতের প্রতিনিধি দলে ছিল সূর্যকিরণ অ্যারোবেটিক টিম ও LCA তেজাস ফাইটার জেট। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:10 হঠাৎই বিধ্বস্ত হয় 4.5 জেনারেশনের এই বিমান। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন দর্শকেরা। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন পাইলট। সূত্রের বরাতে NDTVর প্রতিবেদন বলছে, নেগেটিভ G-ফোর্স টার্ন থেকে রিকভার করতে পারেননি পাইলট। মধ্যাকর্ষণ শক্তির বিপরীতের শক্তি নেগেটিভ G-ফোর্স হিসেবে পরিচিত। তেজাসের বিমানে এই ফিচার রয়েছে। ভিডিওতে দেখা যায় ফাইটার জেটটির ফ্রি কল শুরু হলেও এটি গ্লাইড করতে ব্যর্থ হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার শিকার হল তেজাস। 2024 সালের মার্চে রাজস্থানের জয়সলমীরে লাইট কমব্যাট এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়, যদিও সে সময় নিরাপদে বের হতে পেরেছিলেন পাইলট। 2001 সালের টেস্ট ফ্লাইটের পর সেবারই প্রথমবার দুর্ঘটনার শিকার হয় তেজাস। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানটিতে মার্টিন বেকারের 00 ইজেকশন সিট ব্যবহার করা হয়েছে। এতে অল্টিটিউড কিংবা স্পিড শূন্য থাকলেও, অর্থাৎ টেক অফ, ল্যান্ডিং কিংবা লো লেভেল ম্যানিউভারের সময় নিরাপদে বিমান ছেড়ে বের হতে পারেন পাইলট। দুবাই এয়ার শোতে দুর্ঘটনায় নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে কোর্ট অফ ইনকোয়ারি। গেল সপ্তাহে দুবাই এয়ার শোর ভিডিওতে দেখা যায় তেজাস থেকে তেল লিক হচ্ছে, যা ছড়িয়ে পড়ছে গোটা টারম্যাক জুড়ে। আর এই তেল সংগ্রহের জন্যই নিচে কাগজের ব্যাগ রাখেন ইন্ডিয়ান এয়ারফোর্সের সদস্যরা, যা দেখতে মিষ্টি বহন করার ব্যাগের মতো। আত্মনির্ভর ভারতের প্রতীক হিসেবে তেজাসকে বিবেচনা করা হয়। এই প্রকল্পে খরচ করা হয়েছে $2000 কোটি বেশি। গেল সপ্তাহে 97টি তেজাস ফাইটার জেট কিনতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি করে মোদি সরকার, যা 2027 সাল থেকে সরবরাহ শুরুর কথা।